আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা দারুণ রেসিপি, পেঁপে দিয়ে মাছের ঝোল। ভাবছেন পেঁপে শুধু তরকারি? না না, পেঁপে হজমের জন্য খুবই ভালো। তাই আজকে আমি রান্না করছি পেঁপে দিয়ে মাছের ঝোল, যা খেয়ে আপনারা আঙ্গুল চাটবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই তো আমি পেঁপে নিয়েছি, সুন্দর করে ধুয়ে ছিলে নিচ্ছি। খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেবেন। আর এই যে দেখেন, ভিতরে যদি বিচিগুলো থাকে তো অবশ্যই আপনারা ফেলে দিবেন। এই তো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে অবশ্যই সুন্দর করে কেটে নেবেন। দেখেন, একবারে একরকম সাইজ করে কাটবেন। তারপর মাছ, পেঁপের জন্য যে পেঁপেতে মাছ দিব, এই কারণে মাছ নিয়েছি। সুন্দর করে মাছগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই যে লবণ দিলাম, তারপর সামান্য একটু হলুদ দিবেন, দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিব। এই যে দেখেন, সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমরা ভেজে নেব। মাছগুলো একটু হালকা করে ভাজবো, একবারে কড়া না, সেজন্য কড়াইয়ে তেল দিচ্ছি। তো তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে দিব। এই যে আমরা মাছ দিয়েছি। অবশ্যই মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবেন। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব আমরা। তাই তো সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, যে আরেক পিঠ দিয়েছি। তো এই তো আমার মাছ ভাজা শেষ হয়েছে। এখন আমি দিয়েছি যে তেল ছিল, সেই তেলতেই আমরা দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে দিয়েছি রসুন বাটা, দিয়েছি আদা বাটা। যার যেমন লাগবে সেভাবে আন্দাজ করে দেবেন। তারপর দিয়েছি জিরা বাটা, জিরা গুঁড়াও দিয়েছি। তারপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে যে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। নিয়ে একটু হালকা পানি দিবেন, তা না হলে তেলানিটা পুড়ে যাবে। এই যে হালকা পানি দিয়েছি। এভাবে সুন্দর করে হালকা, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এখন আমরা পেঁপেগুলো দেব। দেখেন, আমি যে পেঁপেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সে পেঁপেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। সুন্দর করে অবশ্যই নাড়াচাড়া করবেন যেন মিক্সড হয়। এই তো তারপর আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি। লবণটা আমি দিইনি, লবণ আমি এখন দিলাম। আপনারা চাইলে তেলানিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি যেন তেলানিটা পুড়ে না যায়, এজন্যই দিয়ে হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আপনারা একটু ঢেকে দিবেন, 5-7 মিনিটের মতো ঢেকে দিবেন যেন একটু হালকা সিদ্ধ হয়ে যায়। এই তো অলরেডি আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কষিয়ে নেব। তো অবশ্যই আমরা পেঁপেগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো হালকা করে পানি দেবেন, কষিয়ে নেবেন। সুন্দর করে অবশ্যই কষাবেন, অন্তত 5-7 মিনিট তো কষাতেই হবে। আপনারা চাইলে 10 মিনিট, পেঁপেগুলো যেন একটু হালকা নরম হয়ে আসে, বা যদি একটু হালকা ভেঙে ভেঙে যায়, তাহলে একটু খেতে ভালো লাগবে। শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। এই তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষা শেষ হয়ে গেলে দেখেন আমার পেঁপেটা কত সুন্দর নরম হয়ে আসছে। অলরেডি তরকারিটাও আমার কিন্তু কত সুন্দর কালারও চলে আসছে। এভাবে আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন। দেখেন কত সুন্দর পেঁপেগুলো নরম হয়ে গেছে। তো আমরা এভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে কষাবেন। অবশ্যই 5-7 মিনিট বা 10 মিনিট আপনারা কষিয়ে নেবেন। রান্না কিন্তু যত কষিয়ে রান্না করব, রান্না কিন্তু তত স্বাদ হবে। রান্না কিন্তু কষানোতে বেশি রান্না স্বাদ হয়। অবশ্যই আপনারা সেজন্য ভালো করে কষিয়ে নেবেন। তো কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। ঝোলের জন্য পানি দিচ্ছি, যতটুকু আমাদের ঝোলের জন্য পানি প্রয়োজন
ততটুকুই আমরা দেব। এই তো অলরেডি আমি পানি দিয়েছি ঝোলের জন্য। তো পানিটা আমার একটু এই যে টকবক করে উঠছে, এরকম টকবক করে উঠলে আপনারা ভাজা মাছগুলো দিয়ে দিবেন। তো এই তো ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন আপনারা সুন্দর করে ঢেকে দিবেন। নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিবেন। ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো রাখবেন। রেখে তারপর দেখবেন আপনার ঝোলের পরিমাণ যতটুকু দরকার। এই তো অলরেডি পানিটা কমিয়ে আসছে এবং আমার ঝোল হয়ে গেছে, তরকারির ঝোল দেখেন। তো আমি এখন নামিয়ে নেব। এই তো আমার পেঁপের ঝোল রেডি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, তাই না? দেখেই মন চাচ্ছে একটু খেয়ে নিই। তো এই তো আমাদের রান্না শেষ। দেখেন কত সুন্দর কালার চলে আসছে না? এই তো এখন আমরা সার্ভ করতেছি। তো বন্ধুরা, এভাবেই তৈরি হলো আজকের মজাদার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবাইকে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।